হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে আমি ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের একটা রেশিও প্রপোর্শন থেকে অঙ্ক পিক আপ করে তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের মেন্সের পরীক্ষায় এসেছে এবং প্রিলিমসের পরীক্ষাও এসেছে এবং ভবিষ্যতেও কিন্তু আসবে। দেখো, এই যে অঙ্কটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এটা কিন্তু WBPSI 2013-তে এসেছিলো। তাই এই ধরনের অঙ্ক কিন্তু ইম্পর্ট্যান্ট এবং টাইপগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ভাষা লিখে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তোমরা 5-এ 5 পাবে। ওকে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো ফ্রেন্ডস, দেখো এই অঙ্কটা দেখো। আ ব্যাগ কন্টেন্টস 1 rupee 50 paise and 25 paise coins in the ratio of 5:6:8. If the total amount is 420, find the number of coins of each type. তো তোমরা দেখো, এখানে আমি কি ধরেছি, একটা ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে 1 টাকার কয়েন রয়েছে, 50 পয়সা এবং 25 পয়সার কয়েন রয়েছে। তাদের যে নাম্বার, ঠিক আছে, 1 টাকার কয়েন, 50 পয়সা এবং 25 পয়সা কয়েনের যে নাম্বার, তার রেশিও কত না 5:6:8। তো আমি ধরে নিয়েছি 1 টাকার কয়েন রয়েছে 5x খানা, 50 পয়সার কয়েন রয়েছে 6x খানা এবং 25 পয়সার কয়েন রয়েছে 8x খানা। ঠিক আছে, মানে 8xটা 25 পয়সার কয়েন রয়েছে, 6xটা 50 পয়সার কয়েন রয়েছে এবং 5x কিন্তু 1 টাকার কয়েন রয়েছে। তো দেখো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমার কাছে যদি 10টা 1 টাকার কয়েন থাকে তাহলে ক টাকা হবে? তাহলে 10 টাকাই হবে। তো 5x খানা কয়েন রয়েছে মানে তোমার কাছে 5x টাকা রয়েছে। এবার দেখো, তোমার কাছে যদি 10টা 50 পয়সার কয়েন থাকে তাহলে কত টাকা হবে? 5 টাকা হবে। কি করে হলো? 10কে 2 দিয়ে ভাগ করতে হয়েছে। তো সেক্ষেত্রে দেখো, 50 পয়সার মুদ্রা মান যে তোমার 6x খানা যে 50 পয়সার কয়েন ছিল, তাকে জাস্ট আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে কি হবে? 3x টাকা হয়ে গেল। মানে আমি মুদ্রা থেকে টাকায় কনভার্ট করছি। এবার দেখো, তোমার কাছে যদি 10টা 25 পয়সার কয়েন থাকে, এইভাবে বিচার করবে তাহলে খুব জিনিসটা কিন্তু ইজিলি তোমরা করতে পারবে। ঠিক আছে, একটা অ্যামাউন্ট ধরে নেবে 10 টাকা, ঠিক আছে, বা 10টা মুদ্রা ধরে নিলে ইজি হয়ে যায়। তোমার কাছে যদি 10টা 25 পয়সা মুদ্রা থাকে তাহলে ক টাকা? তুমি এখান থেকে বিচার করে দেখো না, তোমার কাছে যদি 10টা 25 পয়সার মুদ্রা থাকে তা তোমার কাছে ক টাকা রয়েছে? 2.5 টাকা। ঠিক আছে, তাহলে কি করেছি? 10কে আমি 4 দিয়ে ভাগ করেছি, তাহলে কি হয়ে গেছে? 2.5 টাকা হয়ে গেছে, তাই না? 10কে আমি 4 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে ক টাকা? তাহলে 2.5 টাকা হয়ে গেছে। তাহলে এখানে যদি 8x খানা যদি তোমার 25 পয়সার কয়েন থাকে, ঠিক আছে, তাহলে 4টে কয়েন হলে তো 1 টাকা হয়, তাই তো? 4টে কয়েন হলে 1 টাকা। তাহলে এইভাবেও তোমরা করতে পারো। তাহলে 8x খানা যদি কয়েন থাকে তাহলে ক টাকা? তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করব না, 5x প্লাস 3x প্লাস 2x, এই মুদ্রা মান তোমাদের বলেই দিয়েছে 420 টাকা। তো এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব 42টি। তাহলে দেখো, 1 টাকার মুদ্রা কতগুলো রয়েছে? 5x খানা রয়েছে, তাহলে 5 ইন্টু 42 করে দিয়েছি। ঠিক আছে, 50 পয়সার মুদ্রা কতগুলো রয়েছে? 6x, মানে 6 ইন্টু 42 করে দেবো। এবং 25 পয়সার মুদ্রা কত হবে? 8x, তাহলে 8 ইন্টু 42 করে দেবো। দেখো, পরের লাইনে 8 ইন্টু আমি 42 করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমি গুণ করে বসিয়ে দেবো। 5xটাকে আগে করে নিও, ঠিক আছে। তাহলে 42 ইন্টু 5 করলে 210 খানা মুদ্রা রয়েছে। 1 টাকার মুদ্রা 50 পয়সার মুদ্রা কতগুলো রয়েছে? 6 ইন্টু 42 মানে 252। 25 পয়সার মুদ্রা কতগুলো রয়েছে? 336টি। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট